ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি এবং সেই শুটার ফয়সাল করিম মাসুদের পরিচয় এই ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারেই। এই সেন্টার থেকেই তার সাথে পরিচয়। এরপর হাদি যেখানে গিয়েছে সব জায়গায় নজরদারি রেখেছে এই শুটার এবং তার সাঙ্গপাঙ্গরা। কয়েকশো কোটি টাকা নিয়ে একাধিক টার্গেট কিলিং মিশনে নেমেছিল ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা। হাদিকে গুলি করে হত্যা চেষ্টার পর গোয়েন্দাদের তদন্তে বিষয়টি সামনে এসেছে। হাদির মৃত্যুর পর অনেকগুলো প্রশ্নের উত্তর জানা দরকার বাংলাদেশি মানুষের। হ্যাঁ, হাদির মৃত্যু বাংলাদেশের মানুষের জন্য ডেফিনেটলি একটা মেজর সেটব্যাক, কারণ বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল যে তারা একটা পলিটিক্যাল স্টেবিলিটি আনবে আফটার এই শেখ হাসিনার সরকারের পতনের পর। কিন্তু আনফর্চুনেটলি 2 বছর হতে চলছে, এখন পর্যন্ত সেই পলিটিক্যাল স্টেবিলিটি আসে নাই। উল্টো বর্তমান পরিস্থিতিতে সেটা আরও বেশি ঘোলাটে হয়ে দাঁড়িয়েছে। হাদির মৃত্যুর পর অনেকগুলো জিনিসই এখন নতুন করে প্রশ্ন তৈরি করছে। 1 নম্বর প্রশ্ন, হাদিকে কে মারল? এক সপ্তাহ আগে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী হাদিকে চলন্ত বাইক থেকে গুলি করে সন্ত্রাসীরা। হাদিকে গুলি করার পর প্রশ্ন উঠেছে, কি উদ্দেশ্যে, কারা হাদিকে হত্যা করতে চাইল? সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা আমাদের সাংবাদিক ভাইদের কল্যাণে আমরা খুব তাড়াতাড়ি জেনে গেছি যে হাদির মৃত্যুর জন্য কে দায়ী। বাংলাদেশের ইতিহাসে এত দ্রুততরভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে হামলাকারীকে খুবই কম। হ্যাঁ, আপনার কাছে এটা হাস্যকর লাগলো, এটাই সত্যি। বাংলাদেশের ইতিহাসে খুবই দ্রুততর সাথে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আইডেন্টিফাই করে ফেললো মৃত্যুর জন্য দায়ী কে, কিভাবে সে এসেছে, কিভাবে সে পালিয়েও গিয়েছে ভারতে। পুলিশ জানতে পারলো না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেলাম। যেখানে পুলিশ বারবার বলতেছে না হামলাকারী বাংলাদেশেই আছে, কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে এত বেশি প্রচারণা করলো তারা কিন্তু বলল না ভারতে চলে গেছে। কতটুকু গুড কানেকশন না হলে এত সুন্দরভাবে তারা বলতে পারে যে সেটা হচ্ছে হাদির হামলাকারী ভারতে আছে? 1 নম্বর। 2 নম্বর, হাদির হামলাকারী আওয়ামী লীগের লোক। হ্যাঁ, অবশ্যই সে আওয়ামী লীগের সমর্থক, এটাতে কোনো সন্দেহ নেই। প্রুভেন ছিল যে সেটা হচ্ছে সে আওয়ামী লীগের সমর্থক ছিল। তারপর সে হচ্ছে 24-এর পরে সে জেলেও গেছে। আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি তাকে আবার জেল থেকে বের করে আনা হয়েছে। চিন্তা করুন তো, কয়জন নেতাকে এই সময় জেল থেকে বের করে আনা সম্ভব হয়েছে আওয়ামী লীগের নেতাদের? উত্তর হচ্ছে খুবই নগণ্য। তার মধ্যে সে কেন হলো? তার মানে কি? তার মানে অবশ্যই এই প্ল্যানটা অনেক আগে থেকে করা হচ্ছিল যে কাউকে ডেফিনেটলি মারা হবে, এবং সেই স্কেপগোটটা অবশ্যই হলো হাদি। দুঃখজনক হলো সত্যি। হ্যাঁ, তাকেই চিহ্নিত করা হয়েছে এবং তার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করা হচ্ছে। আপনি যদি দেখেন, হাদির মৃত্যুর পর বাংলাদেশের প্রমিনেন্ট 2টা নিউজ পেপারকে জ্বালিয়ে দেওয়া হলো। একটা হলো প্রথম আলো, একটা হলো ডেইলি স্টার। আপনার কাছে এটা প্রমিনেন্ট নাও হতে পারে, কিন্তু সারা পৃথিবীতে তাদের কিন্তু ভালো একটা ইনফ্লুয়েন্স আছে। আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো কভার করেন, দেখেন সবগুলো মিডিয়াতেই বলা হচ্ছে যে বাংলাদেশের প্রথম আলো যে প্রমিনেন্ট একটা নিউজ পেপার বা ডেইলি স্টার, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে কি? ফ্রিডম অফ স্পিচকে কিভাবে ধাক্কা দেওয়া হচ্ছে। তার আরেকটা মানে কি? তার আরেকটা মানে হচ্ছে হলো এটা একটা ব্যবসায়ী বন্ধব বাংলাদেশ না। তার মানে পৃথিবী থেকে যারা এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতো বাংলাদেশে, তারা সেকেন্ড টাইম চিন্তা করবে বাংলাদেশে ইনভেস্ট করতে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর কারণ হতে যাচ্ছে। প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দিল। তাদের হয়তোবা লাভ হলো যে সেটা হচ্ছে তারা এটা একটা রিভেঞ্জ নিতে পেরেছে হাদির, বাট এটার একটা লং টার্ম ইফেক্ট বাংলাদেশে পড়তে যাচ্ছে। বিজনেসম্যান যার অর্থ আছে সে কি কোনোদিন চিন্তা করবে এমন একটা দেশে যেতে যেই দেশের অবস্থা আইন শৃঙ্খলা কোনোটাই নাই? আপনি ইনভেস্টমেন্ট করলেন, একটা অ্যাম্পের দ্বারা করালেন, নেক্সট ডেতে এসে একটা মব এসে সেটা পুড়িয়ে দিয়ে গেল। আপনি কি কখনোই এটা এক্সপেক্ট করবেন অ্যাজ এ বিজনেসম্যান? উত্তর হচ্ছে না। সব কিছুরই একটা রিপেল ইফেক্ট থাকে। আমি আগেই বলেছি, যদি আপনি কোনো দেশকে, কোনো একটা প্রতিষ্ঠান, একটা বড় প্রতিষ্ঠানকে পুড়িয়ে দেন, ডেফিনেটলি এটার একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট পড়বে অন্য প্রতিষ্ঠানগুলোর উপরে। বাংলাদেশে যাদের এখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, তারা ডেফিনেটলি তারা চিন্তা করবে তাদের ব্যবসা গোটানোর জন্য। চিন্তা করে দেখুন তো, বাংলাদেশে বড় বড় যে গার্মেন্টস কোম্পানিগুলো আছে, তারা যদি বাংলাদেশ ছেড়ে চলে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কী ঘটবে? 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশে কত মানুষ কর্মসংস্থান হারাবে? আপনারা যারা চিন্তা করতেছেন যে হ্যাঁ একটা জাস্ট প্রথম আলো, ডেইলি স্টার, বাট এখানে কতগুলা লোক কাজ করতো।
আপনি মালিকানা চেঞ্জ করতে পারেন, আপনি তাদের ফিলোসফি চেঞ্জ করতে পারেন, সেটার জন্য ডেফিনেটলি সরকার করতে পারে বা আপনারা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে পারেন। বাট পুড়িয়ে দেওয়াটা কি আসলেই সলিউশন হলো? আমি এই কোশ্চেনটা আপনাদের হাতে রাখতে চাই। এখন ব্যাক টু ওল্ড কোশ্চেন, কে মারলো হাতিকে? চিন্তা করে দেখেন, প্রথম আলো ডেইলি স্টার পুরানোর সাথে কার লাভ হলো বেশি? কে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আবার একটা ঘোলাটে পরিবেশ তৈরি হোক, যাতে নির্বাচন না হয়? অনেকেই অনেক কথা বলবেন। দেখুন, আমি ফ্যাক্ট নিয়ে কথা বলি, আমার কাছে সবসময় ডাটা থাকবে এবং সেই ডাটার উপরে আমি কথা বলতে পছন্দ করি। ডাটা ছাড়া কথা বলা আমার জন্য খুবই ডিফিকাল্ট, আমি পছন্দ করি না। ইনফ্যাক্ট আমার কাছে সেই ডাটা নাই, সেজন্য আমি এটা এক্সপ্লেন করতে পারছি না। কিন্তু আপনার বিবেক কি বলে, আপনার মস্তিষ্ক কি বলে? হাদির মৃত্যুতে আসলেই কারা লাভবান হলো? এটা কি আসলেই একটা আওয়ামী লীগের ষড়যন্ত্র ছিল, নাকি অন্য কিছু ছিল, নাকি তার পিছনের চার সাথে লোকেরাই তার পিছন থেকে ছোড়া মারলো? যদি আপনাদের মনে হয় যে সেটা হচ্ছে যে আমি ভুল করেছি, প্লিজ কমেন্টসে জানান, আমি জানতে চাই আপনার মতবাদ।